করতে পারবেন। তো মোটরসাইকেল চালানোর জন্য আপনার সাহসের খুবই দরকার। আপনি সাহস নিয়ে যদি ওঠেন তাহলে আপনি অবশ্যই পারবেন। আরেকটা ব্যাপার হচ্ছে, অনেকে আমাকে বেশ কিছু ভিডিওতে কমেন্টস করেছেন যে আমি সাইকেল চালাতে পারি না, আমি কি বাইক চালাতে পারবো কিনা। আসলে সাইকেল যদি আপনি না চালাতে পারেন, বাইক চালানোটা অনেক কঠিন একটা ব্যাপার। হয়তো আপনি পারবেন, কিন্তু আপনার অনেক বেশি কষ্ট হয়ে যাবে। তো আমি যদি আপনাকে বোঝানোর স্বার্থে বলি, সাইকেল চালানোটাকে আপনি হাঁটার সাথে তুলনা করতে পারেন, আর মোটরসাইকেল চালানোটাকে আপনি দৌড়ানোর সাথে তুলনা করতে পারেন। আপনি যদি হাঁটতে না পারেন, আপনি তো দৌড়ানোর কথা চিন্তাও করতে পারবেন না, কারণ আপনাকে প্রথমে হাঁটা শিখতে হবে, তারপরে দৌড়াইতে হবে। সাইকেল এবং মোটরসাইকেলের ভিতরে ডিফারেন্স এইটুকুই। ধরেন আপনি সাইকেলের মাধ্যমে হেঁটে হেঁটে যাচ্ছেন, মোটরসাইকেলের মাধ্যমে আপনি দৌড়ে দৌড়ে যাচ্ছেন। তো প্রথমে আপনাকে হাঁটা শিখতে হবে, তারপরে দৌড়াইতে হবে। তো যারা সাইকেল চালাইতে পারেন, আমি সাজেস্ট করব তারা সরাসরি মোটরসাইকেলে চলে আসেন। আর যারা পারেন না, তারা প্রথমে সাইকেল চালানোটা একটু আয়ত্তে আনেন, তারপরে আপনি মোটরসাইকেল দিয়ে শুরু করবেন। আমি এটা বলছি না যে একদম অসম্ভব, সম্ভব। সাইকেল ছাড়া মোটরসাইকেল চালানো সম্ভব, কিন্তু যদি আপনি ধারাবাহিকভাবে সাইকেল থেকে মোটরসাইকেলে আসেন তাহলে আপনার জন্য সহজ হবে। তো এবার আমরা আসি যে কীভাবে চালাইতে হয়, চালানোর প্রসেসটা কী, কীভাবে চালাবেন। দেখুন, আপনি যদি মোটরসাইকেল চালাতে চান তাহলে আপনার কিছু যন্ত্রপাতির সাথে পরিচিত হতে হবে। আমি যন্ত্রগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো। ফার্স্ট অফ অল আপনাকে জানতে হবে চাবি সম্পর্কে। এটা হচ্ছে চাবি। চাবি ঢোকানোর জন্য একটা গাইড আছে সব গাড়িতেই। চাবির অনেকগুলো কাজ আছে, সবগুলো আমি দেখাচ্ছি। প্রথম কাজ হচ্ছে চাবিটা আপনি ঢোকানোর পরে ডান দিকে যদি একটা ক্লিক করেন তাহলে তো চাবির সুইচ অন হয়ে গেল, দেখতেই পাচ্ছেন, মিটার অন। আবার বাম দিকে একটা ক্লিক করলে মিটার অফ হয়ে গেল, মানে চাবি অফ হয়ে গেল। এইবার আরেকটা কাজ আছে চাবিতে, সেটা করার জন্য আপনাকে হ্যান্ডেলটাকে সম্পূর্ণ বাম দিকে ঘোরাতে হবে। ঘোরানোর পরে চাবিটা নিচের দিকে চাপ দিয়ে ধরে বাম দিকে ঘোরালে এটা লক হয়ে যাবে। এখন দেখুন আমার ঘাটটা কিন্তু লক আছে, এর বেশি আর যাবে না, ছুটবে না। মানে চোরের হাত থেকে বাঁচার জন্য এই সিস্টেমটা করা হয়েছে। লক খোলার জন্য চাবি ঢোকাবেন, নিচের দিকে চাপ দিয়ে ধরে আবার ডান দিকে ঘোরালেই আপনার লকটা খুলে যাবে। বাস, লক খুলে গেছে। তো এবার চাবির কাজটা বুঝতে পেরেছেন। এবার এক্সট্রা কিছু সুইচ আছে বা আদার যে জিনিসগুলো আছে সেগুলো বোঝাচ্ছি। তো প্রথমে আপনাকে আমি হাতের কাজগুলো দেখাই। আপনি যদি দেখেন আমার হাতে টোটাল 2 হাতেই কাজ আছে। তো আমরা আপনাকে যন্ত্রগুলোর সাথে পরিচয় করে দিই। ডান পাশে যে পিক আপ, এটা দেখতে পাচ্ছেন, এই যে একটা পাওয়ার আছে, এটাকে অ্যাক্সেলেটর বলা হয়। অ্যাক্সেলেটর পিক আপ আমরা বলে থাকি। এটা যত ঘোরাবেন আপনার ইঞ্জিনের শক্তি তত বাড়বে। দেখুন, এটাকে যত ঘোরাবো তত শক্তি বাড়বে। তো এটা আসলে বাস্তবে গেলে আপনি বুঝতে পারবেন। আমি প্রথমে পরিচয় করিয়ে দিই, তারপরে আমি প্র্যাকটিক্যালি দেখাবো। এটা ঘোরালে ইঞ্জিনের শক্তি বাড়বে। ডান হাতে এটাকে অ্যাক্সেলেটর বলা হয়। এরপরে ডান হাতে যে আরেকটা লিভার দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে ব্রেক লিভার। এটা হচ্ছে সামনের চাকার ব্রেক। এই লিভারটা টান দিলে সামনের চাকা ব্রেক হয়ে যাবে। আচ্ছা, এরপর ডান পায়ে ব্রেকের ব্যাপারে যেহেতু এসেছি, আমি ব্রেকটা আগে শেষ করে দিই। ডান হাতে হচ্ছে সামনের চাকার ব্রেক। এবার ডান পায়ে যে লিভারটা আছে এটা হচ্ছে পিছনের চাকার ব্রেক। আমি যদি ডান হাতের ব্রেক লিভারটাকে চাপ দিয়ে ধরি তাহলে সামনের চাকাটা ব্রেক হয়ে যাবে। আবার যদি ডান পায়ের লিভারটা চাপ দিয়ে ধরি তাহলে পিছনের চাকাটা ব্রেক হয়ে যাবে। নর্মালি ব্রেক করার সময় আপনাকে সামনের চাকা মানে হাতের ব্রেকটা এবং পায়ের ব্রেকটা একসাথে চেপে ধরে আস্তে আস্তে গাড়ি ব্রেক করতে হবে, তাহলে গাড়িটা স্মুথভাবে ব্রেক হবে। কখনোই শুধু সামনের চাকা বা শুধু পিছনের চাকা যে কোনো এক চাকার মাধ্যমে কন্ট্রোল করা উচিত না, এতে করে গাড়ি স্লিপ খাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। সো আপনি যদি স্মুথভাবে দাঁড়া করাইতে চান তাহলে সামনের চাকা এবং পিছনের চাকা দুটো চাকা একসাথে চাপ দিয়ে ব্রেক করবেন, তাহলে আপনার গাড়িটা স্মুথভাবে দাঁড়াবে। আচ্ছা, ডান হাতের ব্যাপারে যেহেতু আসছি, এদিকে আরেকটা সুইচ আমি পরিচয় করে দিই। এই গাড়িতে যে এই যে সুইচটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এক্সট্রা সুইচ, এটা অন্যান্য গাড়িতে থাকবে না, এটা এক্সট্রা লাইটের জন্য লাগানো হয়েছে। তো এইবার আসছি আমরা, এই যে এই সুইচটা এক্সট্রা সুইচ, এটার প্রয়োজন নেই। এই যে আরেকটা সুইচ যেটা আছে একদম বডিতে লাগানো, এই সুইচটা সব গাড়িতেই থাকবে। এটাকে বলা হয় ইঞ্জিন সুইচ। এই সুইচটা আপনি ধরেন চাবিটাকে অফ করে দিলাম, হ্যাঁ, এখন চাবিটাকে অন করলাম। এই সুইচটাকে অফ করে চাবিটাকে অন করলেও গাড়ি স্টার্ট নেবে না। মানে চাবি অন করা থাকা অবস্থায় যদি এই সুইচটা অফ থাকে তাহলে গাড়ি স্টার্ট নেবে না, বন্ধ থাকবে। স্টার্ট নেওয়ার আগে এই সুইচটাকে অন করে তারপর গাড়ি স্টার্ট করতে হবে। তো এটা হচ্ছে ইঞ্জিন সুইচ। আপনার কাজ হচ্ছে চাবি ঢোকানোর পরে ইঞ্জিন সুইচটাকে চেক করে নেবেন স্টার্ট করার আগে যে অফ আছে কিনা। যদি অফ থাকে শত চেষ্টা করে স্টার্ট নেওয়াতে পারবেন না, অন করে তারপর স্টার্ট নেওয়াতে হবে। ডান পাশের হাতের এই আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে সেলফ। স্টার্টের ক্ষেত্রে এই সেলফটাকে ব্যবহার করা হয়, এটাকে স্টার্টার বলা হয় বা সেলফ বলতে পারেন আপনি। এটাতে একটা চাপ দিলেই গাড়িটা স্টার্ট হয়ে যাবে। নর্মালি আগে যে গাড়িগুলো ছিল সেগুলোতে অ্যানালগ ছিল, সেগুলোতে স্টার্টারটা ছিল না, সেগুলোতে ছিল শুধুমাত্র কিকার। কিকার কি আমি কিকার দেখাচ্ছি। এটার মাধ্যমে আপনি স্টার্ট করাবেন এবং আপনি যে পায়ের যে দেখতে পাচ্ছেন আরেকটা কিকার আছে, এটার মাধ্যমে আপনি গাড়িটাকে স্টার্ট করতে পারবেন। জাস্ট এটাকে দিলে গাড়ি স্টার্ট হয়ে যাবে। তো স্টার্ট করার জন্য দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে কিকার আর একটা হচ্ছে সেলফ। ডান হাতের কাজ এই পর্যন্তই। এবার